আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে ১-২ ম্যাথ করিয়েছিলাম। ১ নম্বর আর ২ নম্বর ম্যাথগুলো করিয়েছিলাম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ৩ নম্বরের ম্যাথগুলো করাবো। দেখো ক নম্বর ম্যাথটা কি বলছে? x + 7 x - 7। তো তোমরা মনে রাখবা যে গুণের শুধুমাত্র ২ টা সূত্র আছে। ওকে? একটা হলো a + b * a - b। এটাকে আমরা লিখতে পারবো কি জানো? যে a² - b²। এটা একটা সূত্র। আর আরেকটা সূত্র আছে হলো দেখো, যদি আমরা লিখি x + a আর হলো x + b। এটা যদি আমরা সূত্র কেমন হয় দেখো, প্রথমটা মিলছে, পরে দেখো a আর b আছে। প্রথমে x দুইটারই আছে, কিন্তু এটা a আছে, এটা b আছে। এখানে দেখো a + b a - b। কিন্তু এখানে x + a x + b। তোমরা কিভাবে করবে জানো? তাহলে তোমরা x² দিবা, প্লাস হলো a + b দিবা, পাশে x দিবা, প্লাস ab দিবা। ঠিক আছে? এই ২ টা সূত্র তোমাদের মেইন হলো গুণের জন্য। তাহলে আমরা এখানে দেখো, আমরা যদি দেখো x, এখানেও x আছে, এখানেও x আছে। তাহলে x কে আমরা a ধরি আর 7 কে আমরা b ধরি। এই যে 7 কে আমরা b ধরি। তাহলে দেখো তাহলে কি হবে? a + b * a - b। তাহলে আমরা লিখতে পারবো a² - b²। x টা আমাদের a আর 7 টা আমাদের b। তাহলে এখানে x² করলে x² হবে, 7² করলে কত হবে? 49 হবে। তো এটাই আমাদের কিন্তু অ্যান্সার। ওকে? খ নম্বরটা দেখো কি বলছে? 5x + 13 5x - 13। দেখো সেম টাইপের ম্যাথ, হ্যাঁ? তাহলে 5x কে যদি আমরা a ধরি, তাহলে আমাদের হবে a², হ্যাঁ? এর a² - b²। এই 13² ঠিক আছে? তাহলে 5 এর উপর স্কয়ার করলে আমরা হবে 25, x² - 13 স্কয়ার করলে 169। ঠিক আছে? তাহলে এটা আমাদের আনসার। তাহলে এইভাবে তোমরা করে ফেলবা। তাহলে একইভাবে দেখো গ নম্বরটাও সেম, যে তোমরা এই যে এটা স্কয়ার করবা, মাইনাস এটা স্কয়ার দিবা। ঘ নম্বরটাও সেম। ঠিক আছে? তাহলে উমো থেকে চেঞ্জ, হ্যাঁ? উমো, চ এগুলো চেঞ্জ। xy + yz, হ্যাঁ? এটা আবার বলছে যে xy - yz। তাহলে এটা দেখো সেম, এটা অঙ্ক। তাহলে আর আমরা যদি এটাকে a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a + b * a - b। তাহলে এটা হলো যে a² - b²। তাহলে কত হবে দেখো? এই যে x² y² y², এটা হবে z²। y² করলে y², z² করলে z²। এটা হলো আনসার। এবার ঘ নম্বরটা দেখো কি বলছে? ঘ নম্বরটা বলছে ax + b আর হলো ax - b। ওকে? এটাও সেম জিনিস দেখো। প্রথমটাকে a ধরবো, পরেরটাকে b ধরবো। তাহলে হবে আমাদের এই যে a² - b²। ঠিক আছে? তাহলে এটা যদি a² করি, a² x² হবে, এটা -b² হবে। এটা আমাদের অ্যান্সার, ঘ নম্বর। তাহলে ক থেকে ঘ পর্যন্ত সবগুলা ম্যাথ সেম। ওকে? এটা আমাদের এই প্রথম সূত্রটা দিয়েই হয়ে যাবে। দেখো নাম্বারটা কি বলছে? যে a + 3 a + 4। দেখছো? প্রথমে a আছে, মিলছে, পরে কিন্তু মিলে নেই। তো আমরা একটা সূত্র জানি যে x + a, দেখো আবার হলো x + b। দেখছো? দেখো প্রথম x মিলছে, পরে a আর b আলাদা আছে। এখানে দেখো a আর a মিলছে, এখানে 3, এখানে 4। তার মানে এটা এই সূত্রে হবে। এই সূত্রের নিয়ম হলো প্রথমটার উপরে স্কয়ার দিতে হবে, পরে পরের ২ টা প্লাস দিয়ে লিখতে হবে, পাশে আবার প্রথমটা লিখে দিতে হবে, আবার শেষে আবার পরের ২ টা গুণ আকারে লিখতে হবে যোগ দিয়ে। তাহলে এটা আমাদের হলো মূলত সূত্র। তা আমরা দেখো এটাকে আমরা করব, হ্যাঁ? তা আমরা যদি করি, এই যে আমাদের a, এখানে a, তাহলে আমরা প্রথমে a এর উপরে স্কয়ার দিয়ে দিব। প্লাস আমরা পরের ২ টা যোগ দিয়ে লিখব। এই যে 3 + 4, ঠিক আছে? যোগ দিয়ে লিখব। এবার আমরা পাশে আমরা এই যে প্রথম সংখ্যাটা প্রথমে যে আছে a, এটা লিখে দিব। প্লাস আমরা কি করব? পরের ২ টা গুণ আকারে লিখব। ৩ × 4, কারণ আমাদের এই যে এটা সূত্র। ওকে? x² + a + b x + ab। এখন দেখো আমি যদি এটা স্কয়ার করি, তাহলে আমার a², 4 আর 3 7, আর a গুণ করলে 7 এ হয়ে যাবে এখানে। আর এখানে 3 4 12। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এভাবে নম্বরটা করে ফেলবা। ৪ নম্বরে দেখো কি বলছে? x + 3 x + 4। এটাও দেখো প্রথমটা মিলছে, বাট পরের ২ টা মিলে নেই। তাহলে এটাও প্রথম সেই একই সূত্র হবে। দেখো আমরা কি করব? প্রথমটার উপরে স্কয়ার দিয়ে দেব। এভাবে স্কয়ার দিয়ে দেব। দেওয়ার পর আমরা কি করব? পরের ২ টা প্লাস দিয়ে লিখব। দেখো এই যে ৩ আর 4 যোগ দিয়ে লিখছি। আর প্রথমে যে x আছে, এটা আবার পাশে লিখে দিব। প্লাস দিয়ে আমরা এই যে পরের ২ টা যে ৩ আর 4 গুণ আকারে লিখব। সবসময় এভাবে করতে হবে। তাহলে a² করলে a², x² হলে x²। প্লাস ৪ আর ৩ ৭। তাহলে 7ax। যেহেতু সূত্র দিয়ে বলছে, অতএব আমাদের এই সূত্র ব্যবহার করেই করতে হবে। প্লাস ৩ ৪ 12। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। দেখো আমরা ৬ নম্বরটা কিভাবে করব দেখো। এখানে দেখো 6x, এখানেও 6x। দেখো প্রথমটা মিলছে। বাট এখানে ১৭, এখানে ১৩। এটা কিন্তু মিলে নাই। এখানে যদি 6x + ১৭, এখানে 6x - ১৭ হইতো, তাহলে আমরা a² - b² এর সূত্র দিতে পারতাম। এখানে কিন্তু আমরা এটা দিতে পারব না। তাই আমরা সেকেন্ড সূত্রটা দিব। ঠিক আছে?
তাহলে আমরা 6x, এখানে 6x আছে। তাহলে কিন্তু এখানে দেখো মাইনাস আছে। কিন্তু আমরা যে সূত্রটা পড়েছিলাম দেখো ওই সূত্রের মধ্যে ছিল x প্লাস a আর ছিল x প্লাস b এরকম ছিল। তাই না? ২ টাই প্লাস ছিল। মানে x স্কয়ার ছিল, a প্লাস b প্লাস bx প্লাস ab ছিল। তাই না? তাহলে সূত্রের মধ্যে ২ টাতে প্লাস ছিল। কিন্তু এখানে তো আমাদের একটা প্লাস একটা মাইনাস। এজন্য আমাদের কি করতে হবে দেখো 6x প্লাস 17, তো এটাকে আমাদের প্লাস বানায় নিতে হবে। প্লাস বানানোর জন্য সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় সবসময়। যে 6x প্লাস দিয়ে এই যে ব্র্যাকেটের মধ্যে -13 রাখতে হবে। ঠিক আছে? তাহলে হয়ে গেল। তাহলে এটা x, এটা ধরবো a, এটা x, এটা ধরবো b। তাহলে এটুকু মনে, মনে ধরবো x, এটুকু মনে, মনে ধরবো a। এটা ধরবো x, এটা ধরবো b। তাহলে আমাদের সূত্রটা কি? x স্কয়ার। তার মানে আমরা 6x এর উপরে স্কয়ার দিয়ে দিব। ঠিক আছে? এটার উপরে স্কয়ার দিয়ে দিব, প্লাস দিব। ঠিক আছে? সূত্রের প্লাস। তাহলে a প্লাস b, a হলো আমাদের হলো 17 আর প্লাস b হলো -13। প্লাস b হলো এই যে -13। তো এর সাথে যেহেতু গুণ আছে আমাদের, এজন্য আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। তাহলে এটা হলো a প্লাস b। এর সাথে আমাদের দিতে হবে এই যে প্রথমে যেটা আছে x, 6x প্লাস আমরা কি করব? পরের দুইটা গুণ করব। 17 গুণন এই যে -13। ঠিক আছে? এটা গুণ আকারে রাখবো। দেখো এখন যদি আমরা গুণ করি 6 6 হবে 36 এক্স স্কয়ার। ওকে? এখানে আমরা প্লাস দিব। দেখো 17 প্লাসে মাইনাসে -13 পরে 6x লিখবো। এখানে প্লাসে মাইনাসে মাইনাস। 17 আর 13 আমরা গুণ করব। দেখো আমরা কি করব? 17 গুণন 13 এটা গুণ করব। কি হয়? 221 হয়। তাহলে আমরা লিখব কত? 221। কিন্তু এই যে প্লাসে মাইনাসে মাইনাস লিখছি। এবার দেখো 36 এক্স স্কয়ার। এখানেও দেখো 17 থেকে 3 বাদ দিলে কত হয় বলতো? 4 হয়, তাই না? এখানে 4 হলে এখানে 6 আবার গুণ করা, গুণ আকারে আছে। তাহলে 4 6 24x লিখবো আমরা। 24x মাইনাস 221। এটা আমাদের আনসার। ওকে? দেখো আমরা বর্গীয় জ নম্বরটা কিভাবে করব? দেখো এখানে দেখো আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো এতটুকু কিন্তু আবার সূত্র হয়। আমি a স্কয়ারকে যদি a ধরি, b স্কয়ারকে যদি আমি b ধরি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটা কিন্তু একটা সূত্র হয়ে গেছে, তাই না? তাহলে আমরা কি করতে পারবো? a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারবো। ওকে? এটা লিখবো। এখন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব। আর এটা যা আছে সাথে লিখে ফেলবো। এবার দেখো এখন a স্কয়ার উপরে স্কয়ার করলে কত হবে? a4 মাইনাস b স্কয়ার উপরে স্কয়ার করলে কত হবে? b4। এখন দেখো আর এটা যা আছে আমরা তাই লিখবো। a4 প্লাস কত? b4। এখন দেখো এখানে দেখো এটাকে আমরা এবার a4 কে যদি আমরা a ধরি আর b4 কে যদি b ধরি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। এটাও কিন্তু আবার লেখা যায় কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। লেখা যায় না? লেখা যায়। এটা আগে পরে সাজায় লিখতে পারবো, এমনিও রাখতে পারবো, প্রয়োজন নেই সাজানোর। এর উপরে 4 দুগুণ 8, এটা এর উপরে 8 হবে, মানে b এর উপরে 8 হবে। এটাই তোমাদের আনসার। ওকে? এবার আমরা ঝ নাম্বারটা করব। দেখো দেখো ax মাইনাস by প্লাস cz আর ax প্লাস by মাইনাস cz। এখন দেখো এটাকে আমরা কিভাবে করব? দেখো আমি যদি ax এটাকে আলাদা রাখি এবং মাইনাস কমন নিয়ে by, এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে তখন cz-টা। দেখছো? এরকম হয়ে যাবে। তাহলে আমরা এভাবে রাখবো এটা। এটাকেও আমরা কি করব দেখো, যে ax-টা আলাদা রাখবো প্লাস by মাইনাস cz। দেখো প্লাস দিলে আর কিন্তু চিহ্নটা চেঞ্জ হয় না। তাহলে ax-কে আমি a ধরতে পারবো মনে, মনে, আর by মাইনাস cz-কে আমি b ধরতে পারবো। তাহলে a মাইনাস b, আবার দেখো যে a প্লাস b। ঠিক আছে? এটা b, এটা হলো a। তাহলে a মাইনাস b, a প্লাস b। তাহলে কি লেখা যাবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার লেখা যাবে, তাই না? তাহলে আমরা কি করব? এই যে এটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। b বলতে এটা by মাইনাস cz। ওকে? এভাবে লিখবো। a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবং এটা যদি স্কয়ার করি তাহলে আমাদের হবে a স্কয়ার x স্কয়ার মাইনাস, এটা দেখো আবার a মাইনাস b হোল স্কয়ার একটা সূত্র হয়ে যায়। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হবে কি? এই যে a স্কয়ার মাইনাস 2, তারপরে হলো এই যে a, এই যে হলো b হলো cz। হ্যাঁ? এটা হলো a, এটা b। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই যে cz এর উপরে স্কয়ার। ঠিক আছে? এখন দেখো আমি এটা লিখবো a স্কয়ার x স্কয়ার মাইনাস, এটা কি করবো দেখো, b স্কয়ার y স্কয়ার মাইনাস 2bcyz। ঠিক আছে? এখন প্লাস c স্কয়ার z স্কয়ার। এখন দেখো আমি মাইনাস দিয়ে গুণ করে দিব। তাহলে কত হবে দেখো? a স্কয়ার x স্কয়ার মাইনাস b স্কয়ার y স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 2bcyz প্লাসে মাইনাসে মাইনাস c স্কয়ার z স্কয়ার। ওকে?
এটা একটু সাজিয়ে লেখা যায় যে তোমরা যদি লেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার অথবা এভাবে রাখলেও কিন্তু অ্যান্সার হবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2bc ওয়াই জেড। ওকে, তাহলে এভাবে তোমরা ম্যাথটা করে ফেলবা। ওকে, তাহলে তোমরা প্রথমে কি করবা, এই জায়গাটাতে তোমরা একটা কাজ করবা যে বি এক্স মাইনাস এইখানে তোমরা কি করবা, সাজিয়ে নিবা, এক্সটাকে আলাদা করে নিবা, ঠিক আছে, এটাকে আলাদা করে নিবা, এটাকে আলাদা করে নিবা, ঠিক আছে। তাহলে এই যে এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে যাবে। এবার আমরা ইও নম্বর ম্যাথটা করবো। দেখো 3a মাইনাস 10 3a মাইনাস 5, তাহলে দুইটাই মিলছে বাট দুইটাতে মাইনাস আছে। তাহলে আমরা 3a প্লাস বানাবো, কারণ আমরা সূত্রের মধ্যে জানি আমাদের প্লাস আছে, এভাবে লিখবো, ঠিক আছে। এটাও আমরা লিখবো কি 3a প্লাসের মধ্যে এই যে মাইনাস 5টা ব্র্যাকেটের মধ্যে রাখবো। তাহলে এটা হলো এক্স প্লাস এ, এটা হলো এক্স প্লাস বি। তাহলে আমরা সূত্র দিব যে এক্স স্কোয়ার, তাহলে প্রথমটার উপরে স্কোয়ার দিয়ে দিব, প্লাস আমাদের সূত্র কি ছিল, এ প্লাস বি ছিল, পিছনে দুইটা প্লাস দিয়েছিল, এই যে -10 প্লাস হলো -5, এই দুইটা প্লাস দিয়ে লিখবো, যেহেতু মাইনাস আছে এই জন্য সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো। আর 3 এটা এই যে গুণ আকারে পাশে রাখবো, প্লাস পিছনের দুইটা গুণ দিব, এই যে -10 গুণন হলো -5। ওকে, এখন দেখো আমি যে গুণ করি 3 এর উপর স্কোয়ার করলে 9a স্কোয়ার, আর এখানে দেখো প্লাস এই যে -10, এখানে দেখো আমরা ব্র্যাকেট উঠাই দেব, এখানে -10 হবে, প্লাসে মাইনাসে -5 হবে, তারপরে এখানে 3a হবে, আর এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 5 10 50, তাই প্লাস আছে প্লাস হবে 50, তাহলে 9a স্কোয়ার প্লাস, তাহলে -10 আর -5 কত হয়, -15, হ্যাঁ, -15 আর 3a, এটা কিন্তু গুণ আকারে আছে, গুণ দিয়ে দিলেও হবে, না দিলেও গুণই বোঝায়। এবার দেখো 9a স্কোয়ার হবে, এই যে এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, হ্যাঁ, 3 15 হবে 45 45 a, ঠিক আছে, প্লাস হলো 50, এটা কিন্তু আমাদের আনসার। ওকে, তাহলে এভাবে তোমরা ম্যাথটা করে ফেলবা। তো সেটা দেখো আমরা তাহলে কি করবো, এই 2 নম্বর ম্যাথটা করবো। এবার দেখো কি বলছে যে 5a প্লাস 2b মাইনাস 3c 5a প্লাস 2b প্লাস 3c, দেখো প্রথমটুকু মিল আছে, দেখছো এটুকু আর এটুকু মিল আছে, তাহলে আমরা 3c কে আমরা আলাদা করে নেব। তাহলে আমরা কি করব, 5a প্লাস 2b, হ্যাঁ, এটুকু ধরবো মনে মনে a, আর এই 3cটাকে ধরবো হলো b, তাহলে 5a প্লাস 2b এটাকে আমরা ধরবো হলো a প্লাস 3c এটাকে আমরা ধরবো b। তাহলে দেখো a মাইনাস b আবার a প্লাস b, তাহলে কিন্তু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়ে গেল, তাই না। 5a প্লাস 2b, তাহলে এটার উপর আমরা স্কোয়ার দিয়ে দেবো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই যে 3c b স্কোয়ার, দেখছো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়ে গেছে। এখন এটা আবার সূত্র হয়েছে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার, তাই না, এই যে a স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2 2, a কি, a হলো 5a, ঠিক আছে, b কি, b হলো 2b, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, b হলো 2b, তার উপরে কি স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর মাইনাস এই যে 3c স্কোয়ার আছে এটাকে আমরা 3 স্কোয়ার করলে 9 হবে, আর c স্কোয়ার করলে c স্কোয়ার হবে। ওকে, এবার দেখো 5 স্কোয়ার করলে কিন্তু 25 হয়, 25 a স্কোয়ার, আর এটা যদি গুণ করি 5 দুগুণ 10 10 দুগুণ 20 প্লাস 20 a b। ওকে, আর এখানে দেখো 2b এর উপরে স্কোয়ার করলে 2 এর স্কোয়ার করলে হবে 4, আর b স্কোয়ার করলে হবে b স্কোয়ার মাইনাস 9c স্কোয়ার। ওকে, এটা যদি আমরা একটু সাজায় লিখি তাহলে হবে কি 25 a স্কোয়ার প্লাস হলো 4 b স্কোয়ার মাইনাস 9c স্কোয়ার, আর প্লাস 20 ab, যেটা এটা আমরা 20 ab, এটা পরে লিখে দেব, এটা আমাদের কি আনসার। দেখো আমরা 6 নম্বর ম্যাথটা করব, কিভাবে করব দেখো, এখানে ax প্লাস by প্লাস 5, এখানে দেখো x প্লাস by প্লাস 3, তাহলে এই যে প্রথমে ax প্লাস by এতটুকু মিলছে, হ্যাঁ, এতটুকু মিলছে, বাট বাকিটুকু মিলে নেই। তাহলে আমরা আরেকটা যে সূত্র শিখছি না গুণের, x প্লাস এক্স প্লাস বি, ওই সূত্রটা এখানে ইউজ করব। ওকে, তাহলে আমরা এই যে ax প্লাস যে by আছে এটাকে আমরা একসাথে রাখবো। ওকে, এটাকে আমরা একসাথে রাখবো, প্লাস 5, এই যে 5টা যেটা আছে এটা আলাদা রাখবো, আমরা দিয়ে দেবো। আবার দেখো তাহলে ax প্লাস by এটাকে আমরা একসাথে রাখবো, আর প্লাস 3টা আমরা আলাদা রাখবো, ঠিক আছে। তাহলে আমাদের সূত্রটা কি ছিল, প্রথমটার উপরে স্কোয়ার দিব, তাহলে যে ax প্লাস by এটার উপর আমরা কি করবো, হোল স্কোয়ার দিব,
তারপর আমরা হোল স্কয়ার দিব। দেওয়ার পর আমরা প্লাস দিব। ওকে, প্লাস দেওয়ার পরে পিছনে দুইটা প্লাস দিয়ে লিখবো। এই যে 5 আর 3 যে দুইটা আছে এই দুইটা আমরা করব প্লাস দিয়ে লিখবো। এবার প্রথমটা আমরা আবার পাশে লিখে দিব ax প্লাস by। পাশে প্লাস দিয়ে আমরা এই যে পিছনের দুইটা আবার গুণ দিয়ে লিখবো। এটা কিন্তু আবার a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয়ে গেছে। a প্লাস b হোল স্কয়ারের সূত্র কিন্তু হলো a স্কয়ার প্লাস সূত্রে 2 a বলতে ax আর b বলতে by। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, b বলতে এই যে এটা b এই যে স্কয়ার। ঠিক আছে, তাহলে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর এখানে দেখো 5 আর 3 যোগ করলে হয় 8 আর আমরা এটা যা আছে তাই লিখবো। প্লাস 3 5 গুণ করলে কত হবে 15। এখন দেখো আমি যদি স্কয়ার করি a স্কয়ার, এটা স্কয়ার করলে a স্কয়ার x স্কয়ার হবে। আর যদি আমি এটা গুণ করি তাহলে 2abxy হবে। এটা গুণ করলে 2abxy। হ্যাঁ, এই যে 2abxy এটা কি হবে দেখো, এই যে b স্কয়ার y স্কয়ার। এবার আমি যদি 8 দিয়ে গুণ করি এটা হবে 8ax প্লাস এটা হবে 8by প্লাস কত এই 15। ওকে, এখন দেখো আমি যদি এটা একটু সাজায় লিখি, সাজায় লিখলে হবে a স্কয়ার x স্কয়ার আর এই যে b স্কয়ার গুলো আগে লিখবো। এই যে b স্কয়ার y স্কয়ার। এবার দেখো 2abxy 8ax প্লাস 8by প্লাস 15 এটা আমাদের আনসার। তাহলে এভাবে তুমি এই ম্যাথটা করে ফেলবা। তো শিক্ষার্থীরা আমরা এর পরে ভিডিওগুলোতে 4 নম্বর থেকে ম্যাথগুলো করব, যেগুলো তোমাদের মেইন ম্যাথ। তাহলে 1 2 তেমন বেশি ইম্পর্টেন্ট না। তারপর তোমাদের পরীক্ষাতে আসার মতো হলো তোমাদের এখানে দেখো এই যে পিছনের যে ম্যাথগুলো আছে এইগুলো 3 সংখ্যার গুলো দিতে পারে অথবা এটা দিতে পারে। ঠিক আছে, তাহলে তোমরা এই কটা এখানকার ইম্পর্টেন্ট। আর এখানকার ইম্পর্টেন্ট হলো শুধু ঘ নম্বরটা, শুধু ঘ নম্বরটা ইম্পর্টেন্ট। আর এখানকার ইম্পর্টেন্ট হলো দেখো, এখানকার ইম্পর্টেন্ট হলো এই যে উম নম্বরটা, তারপরে বর্গীয় জ নম্বরটা, তারপরে হলো এইগুলো। হ্যাঁ, এই লাস্টের কয়টা ইম্পর্টেন্ট আছে, লাস্টের এই কয়টা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর 4 নম্বর ম্যাথ থেকে আমরা ম্যাথগুলো করব। এরপর এগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি এগুলো বলে দেবো তোমাদেরকে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। ভালো থেকো।